everyone, welcome to my channel. This is Farjana. আমার ইউটিউব চ্যানেলে আমি বেসিক্যালি যেটা করব, আমি স্কিন রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো। আজকে যেমন আমি যে ব্যাপারে কথা বলছি সেটা হচ্ছে স্কিন টাইপ নিয়ে, হাউ টু ফাইন্ড ইউর স্কিন টাইপ। কেন এটা দরকার? বাজারে না বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তখন আমরা চিন্তা করি এটা কি আমার সাথে যাবে, ওটা কি আমার সাথে যাবে, অ্যান্ড দেন যেখানে সেল হয় সেখানে গিয়েও আমরা সেম কোশ্চেন করি যে এটা কি আমার সাথে যায়। তখন আমাকে উল্টা কোশ্চেন করা হয় যে আপনার স্কিন টাইপটা কি। তখন মাথায় ঘুরে, হ্যাঁ আসলে তো স্কিন টাইপটা কি। এখন দেখো, সোজা কথা যে যদি আমি স্কিনটা না বুঝে প্রোডাক্ট ইউজ করি, যদি আমার ড্রাই স্কিন হয় এটা আরো ড্রাই হয়ে যাবে। যদি আমি অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করি না বুঝে, আর যদি সেম জিনিসটা অয়েলি স্কিনের বেলায় করি যে আমার অয়েলি স্কিন বাট আমি ইউজ করতেছি ড্রাই স্কিনের প্রোডাক্ট, স্বাভাবিক স্কিন আরো অয়েলি হবে। এখন এইটার সলিউশন কি? অবভিয়াসলি এটার সলিউশন হচ্ছে স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট ইউজ করা। সো এই কারণে আজকের ভিডিওতে আমি একটা টিপস দিব যে তুমি কিভাবে তোমার স্কিন টাইপটা বুঝতে পারবে। স্কিন টাইপ বোঝা খুবই ইজি। সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠে যে ফেস ওয়াশ করি, আফটার দ্যাট যদি 1 আওয়ার আমি যদি ফেসে কিছু না লাগাই, তাহলে যেইটা হবে যে 1 ঘন্টা পরে তোমার স্কিন যদি একদম পুরা আই অ্যাম আ ডিসকো ড্যান্সার বলে, মানে একদম পুরো চিকচিক চিকচিক করতে থাকে, দ্যাট মিনস তোমার স্কিন হচ্ছে অয়েলি স্কিন। আর যদি দেখো না আমার স্কিন তো কিছুই হয় নাই, যা আছে তাই, আমার মা বলে যে লাও সে করু, তো কিছুই হয় নাই, তার মানে কি তোমার স্কিন নর্মাল। বাট তুমি যদি দেখো না কেমন জানি টান টান লাগতেছে স্কিনটা, ফাইন লাইন আরো বেশি দেখা যাচ্ছে, তার মানে তোমার স্কিন ড্রাই। আর যদি দেখো না আমার স্কিন ঠিক আছে বাট আমার টি জোনটা কেমন অয়েলি হয়ে আছে, তার মানে তোমার স্কিন কি, তোমার স্কিন হচ্ছে কম্বিনেশন টাইপ। এইভাবে আমরা স্কিন টাইপটা বুঝতে পারি। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ডিহাইড্রেটেড স্কিন এন্ড সেনসিটিভ স্কিনও তো আছে। বেসিক্যালি ডিহাইড্রেটেড মানে যেটা হচ্ছে ম্যাচিউর স্কিন, বা তুমি বলতে পারো যে এইজিং স্কিন, আর সেনসিটিভ স্কিন এটা হচ্ছে এই যে আমরা যে 4 ধরনের স্কিন টাইপের কথা বললাম, এই 4টার মধ্যেই পড়ে। কিভাবে? কারণ স্কিন বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, আর তোমার একটা অয়েলি স্কিনও সেনসিটিভ হতে পারে, একটা ড্রাই স্কিনও সেনসিটিভ হতে পারে। সো তোমাকে বুঝতে হবে যে কিভাবে কি। সো কিভাবে বুঝবা অ্যান্ড কি প্রোডাক্ট ইউজ করবা, কোন ইনগ্রেডিয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, এইসব রিলেটেড জিনিস নিয়ে কিন্তু, ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি কথা বলবো। আর আমি নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। কি বলবো আজকে? এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা স্কিন টাইপ যে এটা আমরা কি করে বুঝি, এটা তো একটা ওয়ে বললামই, যেটা হচ্ছে এখন আমরা বুঝতে পারবো। আর এটা হচ্ছে স্কিন টাইপ কিন্তু আমরা বাই বর্ন একটা স্কিন টাইপের হই। মানে কি, যে অয়েলি সে বাই বর্ন অয়েলি হয়, যে ড্রাই সে বাই বর্ন ড্রাই হয়। প্রবলেমটা হচ্ছে যে আমাদের টাইমের সাথে সাথে স্কিন টাইপটা চেঞ্জ হয়, মানে বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, দেন তোমার এনভায়রনমেন্টের জন্য চেঞ্জ হয়, পানি মানে এনভায়রনমেন্টের মধ্যে তো পানিও পড়ে। সো বিভিন্ন রিজনে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন বয়সের সাথে কিভাবে চেঞ্জ হয় দেখো, আমরা যখন 26 প্লাস হই তখনই দেখবা বিভিন্ন রকমের স্কিন প্রবলেমস গুলো আস্তে আস্তে বের হয়ে আসে। মনে হয় কেন বাইরে তুই। আচ্ছা এখন আসো। সো আমাদের স্কিন কিন্তু দেখো কত টাইট, মানে কিন্তু টাইমের সাথে সাথে যেটা হয় যে এই ইলাস্টিসিটিটা আস্তে আস্তে কমে যায়, তখন কি হয় স্কিন ঝুলে যায় আর বিভিন্ন প্রবলেম শুরু হয়। এই যে প্রবলেমস গুলো যে হয়, স্কিনের যে এই ইলাস্টিসিটি কমে যায়, তো এটা সলিউশনটা কি? 26 এর পর, এজ অফ 26 এর পর আমাদের সবারই না যেটা করা উচিত, কিছু স্পেসিফিক প্রোডাক্ট ইউজ করা উচিত। কিন্তু কয়জন আমরা ঠিক মতন সেটা বুঝে করি, সেটা হচ্ছে আমার বড় একটা কোশ্চেন। কারণ ফর এক্সাম্পল এই ইলাস্টিসিটি যে কমে যাচ্ছে, যার কারণে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রবলেমস গুলো আস্তে আস্তে আমরা কি করতেছি, দরজা খুলে দিচ্ছি যে আসো, আ যাও মেরে পাস আ যাও। এখন এই প্রবলেম সলভ করার জন্য স্কিনে তোমার যেটা করতে হবে, এমন কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে যে তোমার স্কিনটা কি করতেছে, বুস্ট করতেছে, আর তোমার স্কিনে তোমার আরো বেশি পাম্প করতেছে, দেন তোমার স্কিন আরো গ্লো করতেছে, স্কিনের টাইটনেসটা ঠিক রাখতেছে, তোমার ইলাস্টিসিটি কন্ট্রোলে রাখতেছে, তাই না? এখন এটা কিভাবে পসিবল, এটা কিভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্ট বুঝে ইউজ করলে কিন্তু হয়। এখন একটা প্রোডাক্টের কথা আমি বলবো, সেটা হচ্ছে নায়াসিনামাইড। তো দ্যাটস ওয়ান টাইপ অফ ইনগ্রেডিয়েন্ট যেটা সব ধরনের প্রোডাক্টসেই থাকে, বাট স্পেসিফিকলি আমাদের 26 এর পর নায়াসিনামাইড সিরামটা ইউজ করা উচিত। কেন উচিত, কিভাবে এটা হেল্প করে,
কেন এটা অল টাইপের স্কিনের সাথে যাচ্ছে, কেন এটা এই হচ্ছে সেই হচ্ছে, বিভিন্ন কোশ্চেন তোমাদের থাকতে পারে। এখন এই কোশ্চেন গুলোর আনসার আজকে একটা ভিডিওতে দিলে তো হবে না। আমি যেটা করব, আমার নেক্সট ভিডিওতে এই নায়াসিনামাইড নিয়ে আমি কথা বলবো। তো তোমরা যারা আমার সাথে আছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন তারা প্লিজ 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 আমার এই নতুন ছোট একটা চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো। আমি নেক্সট ভিডিওগুলোতে আরো সুন্দর করে স্কিন রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। আর একটা টপিক তো বলেই দিলাম, আমার নেক্সট টপিক হচ্ছে নায়াসিনামাইড এন্ড কেন এটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলা। আনটিল দেন, টেক কেয়ার, বাই।